অনেকগুলো নিউজ দেখলাম, নিউজ করেছে যে নানাভাবে কুফরি করার কারণে তিনি মারা গিয়েছেন। বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে তানিমকে কালো জাদু করা হয়েছে। এমনকি বিভিন্ন সময় তার বাসা থেকে নানা ধরনের তাবিজ পাওয়া গিয়েছে। তার বিভিন্ন স্ট্যাটাস ফেসবুকে তিনি বলেছেন যে কখনো আমি কুফরিতে বিশ্বাস করতাম না, কিন্তু এখন এগুলো আমার কাছে মনে হচ্ছে আমাকে কেউ যেন কুফরি করে মেরে ফেলছে। একেবারে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাচ্ছি। মানুষ মৃত্যুবরণ করবে, এটা খুব স্বাভাবিক বিষয়, এবং দুনিয়াতে যারা আসছে তারা প্রত্যেকেই মৃত্যুবরণ করবে, মৃত্যুর স্বাদ নেবে। তবে ওনার মৃত্যুটাকে একটু অস্বাভাবিক বলে অনেকগুলো নিউজ দেখলাম, নিউজ করেছে যে নানাভাবে কুফরি করার কারণে তিনি মারা গিয়েছেন, অথবা কালো জাদু করার কারণে তিনি মারা গিয়েছেন। এমন বিষয়টি নিয়ে একটা তুলপাড় অবস্থা। তো এটা নিয়ে আমি কথা বলতে চাই এই জন্যে যে আমরা কুফরি কালাম এটা অনেক সময় বলি, তবে কথাটা একেবারে সঠিক কথা না। আল্লাহর কালামকে কালামুল্লাহ বলে, আল্লাহর কালামের বিপরীত কালামকে আপনি কুফরি কালাম বলেন। আসলে কালামুল্লাহ তো কোরআনুল কারীম, এটা আমরা প্রত্যেকে জানি। আর কুফরি কালামটা কি? কুফরি কালাম বলতে কিছু আছে কিনা? আসলে কুফরি কালাম বলতে আমরা যেটা মনে করি যে কোরআন মনে হয় তারা উল্টায় পড়ে। কোরআন উল্টায় পড়ার কিছু নাই, কোরআন উল্টায় পড়ার কোনো সিস্টেম নেই। আপনি যদি কোরআন কারীমের সূরা ফাতিহার শেষ আয়াত থেকে পড়েন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এরপর একটা যদি পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরপর যদি আপনি পড়েন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এরপর যদি আপনি পড়েন মালিক ইয়াউমিদ্দিন, এরপর যদি আপনি পড়েন আর রহমানির রহিম, এরপর যদি আপনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা কুফরি কালাম হয় নাই। এই যে আপনি পড়লেন, সিরিয়াল মেনটেন করেন নাই। কোরআনুল কারীমের আয়াতগুলো পড়ছেন, সিরিয়াল মেনটেন করেন নাই, তার তীব্রের সাথে কোরআনুল কারীম তেলাওয়াত করেন নাই, তার তীব্রের খিলাফ করেছেন। তা আমরা কুফরি কালাম বলি, অনেক সময় মনে করি যে কোরআন উল্টায় পড়ে এরা নাকি বিভিন্ন তাবিজ করে। এটা না, বরং মানুষের চুল নিয়ে যায়। আমি আবারও বলছি, এই জন্য আপন মানুষকে, যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান দিয়েছেন, এরা ছাড়া কারো সামনে যাওয়া ইসলাম যে নিষেধ করেছেন এমনি না। আপনি যারে তারে ঘরের ভিতরে ঢুকতে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল নিয়ে যাওয়ার পরে নবীজি 6 মাস স্ত্রীদের কাছে যেতে পারেননি। 6 মাস, আপনি চিন্তা করেন, একদিন দুই দিন না, 6টা মাস আল্লাহর হাবিব স্ত্রীদের সামনে গিয়েছেন। শারীরিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি শক্তি পেতেন না, শারীরিক সক্ষমতা দুর্বল হয়ে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরটা এত দুর্বল হয়ে গিয়েছিল, আম্মা জানদের কাছে গেলে নবীজির কাছে দুর্বল মনে হতো শরীরটা। মানসিকভাবে আল্লাহ তাআলা নবীজিকে সুস্থ রেখেছিলেন, কারণ এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কোরআন রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। লাবিদ বিন আসাম ইহুদি শয়তান নবীজিকে যখন এই ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু করে, নবীজি 6 মাস অসুস্থ ছিলেন। তাহলে বোঝা যায় এই জাতীয় ব্ল্যাক ম্যাজিক বা আমরা যেটাকে কুফরি কালাম বলি অথবা কুফরি করা, এগুলো কি দিয়ে করা হয়? এগুলো বিভিন্ন মানুষের, মৃত মানুষের হাড়, এরপরে মানুষের চুল, মানুষের নখ, এগুলোকে একত্র করে দুষ্ট জিনদেরকে আগমন ঘটিয়ে তাদেরকে দিয়ে ক্ষতি করার একটা চেষ্টা চালানো হয়। তো তারা আপনার ক্ষতি করবে কখন? যখন আপনি এমন কিছু কাজ করে ফেলবেন যে কাজগুলোর কারণে তারা নানাভাবে খুশি হবে, আপনাকে ক্ষতি করা তার জন্য সহজ হবে। যেমন মহিলারা অনেক সময় যেটা করে, বাচ্চাদের পেশাব, এটা ছোট্ট একটা আমাদের কবর থাকে বাচ্চাদের, এটার মধ্যে রেখে ঘুমিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পরিষ্কারভাবে নিষেধ করেছেন। বাউলুন মুনকাতিআ, এটার কারণে দুষ্ট জিনেরা আসে। এই পেশাব দুর্গন্ধের কারণে ফেরেশতারা আসতে পারে না, তখনই তারা আপনাকে নানাভাবে ক্ষতি করে। লম্বা সময় অপবিত্র অবস্থায় থাকা, সহবাসের পরে লম্বা সময় অপবিত্র অবস্থায় থাকার কারণে ফেরেশতা আসতে পারে না। একেবারে উলঙ্গ হয়ে গোসল করা, যেটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজে লজ্জা পান। ফেরেশতারা আপনার কাছ থেকে লজ্জা পেয়ে, লজ্জিত হয়ে, লজ্জা পেয়ে ফেরেশতারা দূরে সরে যান। ঘরের ভিতরে বড় বড় পুতুল রাখা, যার কারণে বড় বড় পুতুল রাখার কারণে জিনেরা আপনার ঘরের মধ্যে বাসা বাঁধে। এক একটা পুতুল এক একটা জিনের কারখানা। এই দুষ্ট জিনের কারণে তখন আপনার বাচ্চাদের বড় বড় ক্ষতি হয়। এরপরে দেখবেন অনেকদিন ধরে একটা বিছানা আপনার পড়ে আছে,
ওটার মধ্যে আপনি ঝাড়া না দিয়ে শুয়ে পড়া, এখানে জিন থাকতে পারে, সে সাপের আকৃতি ধারণ করতে পারে, আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। এই জন্য এটাকে ঝেড়ে তারপরে শোয়ার চেষ্টা করা। এই বিষয়গুলোতে মোটামুটি আমরা সতর্ক থাকলেই দেখবেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখবে। আর প্রতিনিয়ত ভাত খাওয়া, যেমন আপনি সুস্থতার জন্য কার্বোহাইড্রেট যারা খান না তারা হয়তো অন্যান্য কিছু খান, আর যারা আমরা ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি, যারা খাই না তারাও হয়তো অন্যান্য ফল খাচ্ছি, বাদাম খাচ্ছি, ডিম খাচ্ছি। যাই খান, নিজেকে সুস্থ রাখার জন্য আমরা খেয়ে থাকি। ঠিক তেমনি নিজেকে সুস্থ রাখার জন্য প্রতিদিনের রুটিন বানিয়ে নেন। ফজরের নামাজের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনবার করে পড়েন। মাগরিবের পরে পড়েন। আর জোহর এবং আসর এবং ঈশা এরপরে সূরা ইখলাস একবার, ফালাক একবার, নাস একবার পড়েন। আবার সূরা ইখলাস একবার, ফালাক একবার, নাস একবার পড়েন। এইভাবে পড়ে পড়ে আমল করেন। ঘুমানোর সময় আপনি সূরা ইখলাস একবার, ফালাক একবার, নাস একবার পড়েন, আয়াতুল কুরসি পড়েন, তারপরে ঘুমাতে যান। তো এই বোনটার এই মৃত্যুর পরে তার বিভিন্ন স্ট্যাটাস ফেসবুকে এগুলো উঠে এসেছে। তিনি বলেছেন যে কখনো আমি কুফরিতে বিশ্বাস করতাম না, কিন্তু এখন এগুলো আমার কাছে মনে হচ্ছে যে আমাকে কেউ যেন কুফরি করে মেরে ফেলছে। একেবারে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাচ্ছি, শরীরটা হঠাৎ করে ঘেমে যাচ্ছে, মাথাটা বিষণ্ণ হয়ে যাচ্ছে, দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন, কোনো কাজে হাত দিলে যেন সকল বিপদ আপনার উপরে এসে পড়ছে। এরকম অনেক ধরনের বিপদ আপদ আপনার কাছে কেমন যেন আপনার কাছে আসছে, আপনাকে ধরা দিচ্ছে। এগুলো যখন দেখবেন তখন আল্লাহর কাছে আশ্রয় চান এবং প্রতিনিয়ত দোয়া এই কথা বলেন যে আল্লাহ, আপনার শক্তির চাইতে বড় কোনো শক্তি হতে পারে না। যদি কিছু না পারেন, বাংলায় বলেন যে আল্লাহ, আপনার শক্তির চাইতে বড় কোনো শক্তি হতে পারে না। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আপনি সবচেয়ে শক্তিশালী, শক্তিমান। এইভাবে যদি ইনশাআল্লাহ আল্লাহর কাছে নিজেদেরকে সঁপে দেই, তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। এখন যদি এই ধরনের কাজ কেউ করে ফেলে, প্রমাণিত হয়, আমি বলবো যে রাষ্ট্রীয়ভাবেও এ বিষয়ে আইন আসা দরকার। এখন ব্ল্যাক ম্যাজিক এত বেশি বাড়ছে। ইসলামের আইন হচ্ছে কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করে তাহলে তার শাস্তি হচ্ছে হাদ্দুস সাহিরি দরবাতুম বিসাইফ, তার কল্লা উড়ায় দিতে হবে। যদি মুসলমানদের ইসলামী স্টেটের আইন অনুযায়ী বিচার করা হয়, তাহলে এটা মৃত্যুদণ্ড প্রাপ্ত একটা অপরাধ, যেটার কারণে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে এবং জনসম্মুখে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। তাহলে চিন্তা করেন কি বড় অপরাধ এখন আমাদের সমাজের ভিতরে সব জায়গায় ছড়িয়ে পড়ছে, ব্ল্যাক ম্যাজিকের মতো একটা অপরাধ। এবং দেখলাম আরো একজন উপস্থাপিকা মারা গিয়েছে, তার